আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। এখানে আড়াই কাপ আটার মধ্যে আমি একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। আর এখানে এখন দিয়ে দিব হাফ কাপের মতো সুজি, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, চিনি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো, কালো জিরা দিয়ে দিলাম কয়েকটা, তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, হাফ চামচ এরকম বেকিং সোডা, ভালো করে সবগুলি একসাথে ভালো করে সবকিছু মিশিয়ে নিব। প্রথমে ডিমটা দেওয়াতে একটু মিশিয়ে নিচ্ছি, কারণ পানিটা এখন দিয়ে দিলে বেশি নরম হয়ে যাবে। অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করব। ব্যাটারটা তৈরি হয়ে গেছে, এই যে এরকম থিকনেস হবে। তো হয়ে গেছে, এখন আমি ভাজার জন্য চুলায় চলে যাব। চুলায় তেল গরম বসিয়ে দিয়েছি, হাতটা একটু ভিজিয়ে নিয়েছি। এখন আমি হাতের মধ্যে একটু উঠিয়ে নিচ্ছি, আর এই যে এই জায়গা থেকে আমি চুলায় দিব। হালকা গরম হয়েছে তেল, গোলগুলোর মতো দিয়ে দিচ্ছি সবগুলি, উল্টে দিচ্ছি। অল্প আছে, এটা উল্টে ভালো করে একটু মুচমুচে করে ভেজে নিতে হবে। এগুলো হয়ে গেছে, তুলে নিচ্ছি। তো প্রথমগুলি উঠিয়ে আমি আবার দিয়ে দিলাম দ্বিতীয় ব্যাচটা। তো এইভাবে করে আমি সবগুলোই ভেজে নিব লাল করে। গরম গরম মজাদার নাস্তা বানিয়ে নিলাম। অনেক গরম, হাত দিয়ে ধরা যাচ্ছে না, তারপর আমি আপনাদেরকে একটা ভেঙে দেখানোর চেষ্টা করছি। উপরটা ক্রিস্পি আর ভিতরটা নরম। আর বেকিং সোডা বলেছি, সেটা ভুল করে বলেছি, সরি। বেকিং পাউডার দিয়েছি। তো বেকিং পাউডারটা যদি হাফ চামচ, মানে ফুল হাফ চামচ দেওয়া হতো, তাহলে এটা আরেকটু সফট হতো। তো যাই হোক, এভাবে খেতে খারাপ হয়নি, ভালোই হয়েছে। বাচ্চারা খুবই পছন্দ করেছে। আর আপনারাও বানাবেন, আপনাদের বাচ্চারাও খুব পছন্দ করবে আশা করি। ভিডিওটা কেমন লেগেছে সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। লাইক, ফলো, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।